বন্ধুরা, মেলবোর্নের মাটিতে ভারত ম্যাচটা হারলেও ম্যাচের পরের দৃশ্যটা এমন ছিল যা কোটি কোটি ক্রিকেট ভক্তের মন ছুঁয়ে গেছে। অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড শুধু দুর্দান্ত বোলিংই করেননি, মাঠে খেলোয়াড় সুলভ মানসিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। যখন তাকে ম্যান অব দি ম্যাচ ঘোষণা করা হলো, তখন সবাইকে চমকে দিয়ে তিনি বললেন এই ট্রফিটা তিনি ভারতীয় তরুণ ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে ভাগ করে নিতে চান। হ্যাজেলউডের এই আচরণ প্রমাণ করে যে আসল খেলোয়াড় সে নয় যে শুধু জেতে, বরং সে যে প্রতিপক্ষকেও সম্মান দিতে জানে। অভিষেক শর্মাও তার এই আচরণের জবাবে আবেগ ঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাই আজকের এই ভিডিওতে এই ঘটনার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনি যদি টিম ইন্ডিয়ার একজন বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভুলবেন না। বন্ধুরা, আগামী বছরের টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দল মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে এক বড় শিক্ষা পেয়েছে। এই ম্যাচে ভারত 4 উইকেটে পরাজিত হয়েছে। ভারত প্রথমে ব্যাট করে 18.4 ওভারে মাত্র 125 রানেই অল আউট হয়ে যায়। অদ্ভুত ব্যাটিং অর্ডার পরিবর্তন দলকে চরম ক্ষতির মুখে ফেলে দেয়, যার পূর্ণ ফায়দা তোলে অস্ট্রেলিয়ার বোলাররা, বিশেষ করে জস হ্যাজেলউড, যিনি মাত্র 13 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ধ্বংস করে দেন। শুভমান গিল, সূর্যকুমার যাদব আর তিলক ভার্মা তিনজনেই তার শিকার হন। সপ্তম ওভার পর্যন্ত ভারত ছিল 49 রানে 5 উইকেট হারিয়ে। মনে হচ্ছিল 100 রানও হবে না, কিন্তু সেই সময় এক নাম গর্জে ওঠে মেলবোর্ন স্টেডিয়ামে, সেটা হচ্ছে অভিষেক শর্মা। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তিনি রীতিমতো আগুনে ব্যাটিং করেন। প্রথম থেকে আত্মবিশ্বাসে ভরপুর, একের পর এক শট, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। মাত্র 23 বলে হাফ সেঞ্চুরি এবং 37 বলে 70 রান করেন। যেখানে অন্যরা টিকতে পারেনি, সেখানে অভিষেক একাই দলের ইনিংস টেনে নিয়েছেন। তার সঙ্গে কিছুটা সাপোর্ট দেন হর্ষিত রানা, যিনি করেন 35 রান। দুজন মিলে 56 রানের পার্টনারশিপ গড়ে দলকে 100 রানের গণ্ডি পেরিয়ে দেন। কিন্তু অভিষেক আউট হতেই ভারতীয় ইনিংস ভেঙে পড়ে, 125 রানে শেষ হয়ে যায়। বলার অপেক্ষা রাখে না, ভারতীয় ব্যাটিংয়ের স্থিতিশীলতার অভাব স্পষ্ট ছিল। অন্যদিকে অস্ট্রেলিয়ান ব্যাটাররা একই পিচে সহজেই রান তুলে 40 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। যদিও ম্যান অব দি ম্যাচ ট্রফি গেল হ্যাজেলউডের হাতে, কিন্তু আসল জয় তিনি পেয়েছেন তার বড় মনের কারণে। ম্যাচের পর তিনি বলেন, আমি এই ট্রফিটা অভিষেক শর্মার সঙ্গে ভাগ করতে চাই। ওর ইনিংসটা ছিল দেখার মতো। এমন সাহসী ব্যাটিং আমাদের জন্য ম্যাচটাকে সহজ হতে দেয়নি। আমার মতে আজকের প্রকৃত প্রশংসা পাওয়ার যোগ্য অভিষেকই। তারপর হ্যাজেলউড মাঠেই ট্রফিটা অভিষেকের হাতে তুলে দিয়ে বলেন, এই পুরস্কার অর্ধেক তোমার, কারণ তুমি আজ দেখিয়েছো কিভাবে লড়াই করতে হয়। স্টেডিয়ামে তখন 4 দিক থেকে করতালি, সোশ্যাল মিডিয়াতেও ঝড় ওঠে হ্যাজেলউডের এই উদার ব্যবহারে। তারপর অভিষেক বলেন, আমি হ্যাজেলউডকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। ওর মতো একজন লেজেন্ডের কাছ থেকে এমন সম্মান পাওয়া আমার জন্য যে কোনো ট্রফির চেয়েও বড়। যখন দল বিপদে ছিল, তখন শুধু ভেবেছিলাম যতটা সম্ভব দলকে এগিয়ে নিতে হবে, কিন্তু ম্যাচের শেষে যখন হ্যাজেলউড ট্রফিটা আমার হাতে দিলেন, তখন বুঝলাম ক্রিকেট শুধু রান বা উইকেটের খেলা নয়, এটা সম্মানের খেলা। শেষে অভিষেক হাসতে হাসতে বললেন, ম্যাচ আমরা হারলাম, কিন্তু মন জিতলাম।